গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার সাথে সাথে বিএনপির নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। সরকার মৌলিক সংস্কার বাস্তবায়ন না করলে এ সময় আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার নিজের সিদ্ধান্তে চলছে না, এই সরকারকে কে চালাচ্ছে তা বোঝাও যাচ্ছে না। মিজান শাহজাহানের রিপোর্ট। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট নিয়ে দিনব্যাপী জাতীয় সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী সেশন। এ সময় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। হাসিনার সময় একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়, মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনা। আসলে এই জায়গায় ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্ট। পরে 5টি আলাদা সেশনে অংশ নেন শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। সবশেষ সমাপনী অধিবেশনে অংশ নিয়ে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাস করে দেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। 11 দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নতুন করে বিপ্লব হলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। আমাদের সংস্কারও কোনো ইচ্ছা ছিল না, আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের এইরকম অকপট স্বীকৃতি, যে আত্মস্বীকৃত মুনাফিক, এর পরের যে বিপ্লবটা হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। সভাপতির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে বিএনপির দেয়া নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নেই। যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। বক্তারা অভিযোগ করেন, আগামী 3 বছরের মধ্যে স্বৈরাচারী সরকারের রূপ নেবে বিএনপি। আমরা এই আলোচনাগুলো করছি এবং খুবই শীঘ্রই আলোচনাগুলো কিন্তু রাজপথে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।